ঈদের ছুটির দ্বিতীয় দিনেও ঘরমুখো হয়েছে উত্তরাঞ্চলে মানুষ। বরাবরের মতো যে ভোগান্তিতে তাদের পড়তে হয় তীব্র যানজট, সেই যানজটে এবারও তারা পড়েছেন, তাতে বিক্ষোভ হয়নি। দর্শক দেখছেন যে এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছে এটি এলেঙ্গা, অর্থাৎ যমুনা সেতুর থেকে এক মুহূর্তে যমুনা সেতু থেকে শুরু করে ঢাকার দিকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত এই যানজটটি বিস্তৃত এবং সামনের দিকে যমুনা সেতু সেন্টার টোলের স্থানটি যেটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই যানজটটি বিস্তৃত রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যানজটে যারা পড়েছেন তাদের কেউ কেউ গতকাল রাতে কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছেন, আবার কেউ কেউ গতকাল সন্ধ্যায় রওনা দিয়েছেন, আবার কেউ কেউ সকালে রওনা দিয়ে কিন্তু ঠিক একই যানজটে পড়েছেন। অর্থাৎ আমরা এখানে প্রায় অন্তত 20 থেকে 30 জনের সঙ্গে কথা বলেছি। তাদের প্রত্যেকের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। তারা কেউ কেউ বলছেন অনেকেই এই যানজটটিতে ভোর থেকে রয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে শেষ রাত থেকে তারা এই যানজটটিতে রয়েছেন। অর্থাৎ তাদের যে দাবিটি মূলত ছিল যে বরাবরের মতো প্রত্যেকটি ঈদেই এই ভোগান্তিতে তাদের পড়তে হয় এবং এই ভোগান্তি নিরসনে কোনো বাড়ি আসলে এই কোনো পদক্ষেপ আসলে গ্রহণ করা হয় না। অর্থাৎ রাস্তা যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলায় নিয়োজিত থাকার যে ব্যবস্থা বা এই রাস্তা ফাঁকা রাখার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব একটা চোখে পড়ে না বলে কিন্তু এইখানে যারা এই ঈদ যাত্রায় যারা বের হয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন। আর সেই সঙ্গে অনিয়মিত চিত্র যদি বলতে চাই যে প্রত্যেকটি ট্রাক, লরি, কাভার্ড ভ্যানে কিন্তু যাত্রী উঠেছে। অর্থাৎ যে সকল গরুর ট্রাক ঢাকা থেকে ফিরছিল সেই সকল ট্রাকে করে কিন্তু মানুষ টিকিট না পেয়ে উঠেছে। এই বিষয়গুলোতে কিন্তু খুব একটা নজর নেই প্রশাসনে এবং দর্শকদেরও কিন্তু এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদেরও কিন্তু অনেকটাই সচেতনতার অভাব রয়েছে। দেখছেন যে আমার সামনে অন্তত প্রায় 20 থেকে 30টি ট্রাক রয়েছে। প্রত্যেকটি ট্রাকে কিন্তু যাত্রী পরিবহন করা হয়েছে, সেই সঙ্গে ছোট ছোট কাভার্ড ভ্যানগুলোতেও কিন্তু যাত্রী পরিবহন করা হয়েছে। আর একটু চিত্র যদি দেখাই, অর্থাৎ ঢাকামুখী যে লেনটি রয়েছে এই স্থানটির, এটি কিন্তু পুরোটি ফাঁকা এবং দ্রুততার সঙ্গে এই সড়কটি দিয়ে যানবাহন যাচ্ছে। তবে ঢাকা থেকে উত্তরাঞ্চলে রংপুরগামী বিশেষ করে বগুড়া পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে। অর্থাৎ এই যানজটের যে ভোগান্তি প্রতি বছর ঈদে হয়, সেই ভোগান্তিতে পড়ে এবারও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। আমরা যদি আপনাদের দেখাই যে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ঠিক ততদূর পর্যন্ত কিন্তু এই যানজটটি বিস্তৃত। আমরা এখানে চালকদের সঙ্গে কথা বলেছি, তো চালকরা বলছেন যে কেউ কেউ এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। বিশেষ করে এলেঙ্গা পৌরসভা মোড় যেটি রয়েছে সেই মোড়টিতে একটু অস্থায়ী চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টের কারণে যানজটটি সামনের অংশে তীব্র হয়েছে এবং তার পরবর্তীতে এই যমুনা সেতুর আগ পর্যন্ত কিন্তু এই যানজটটি রয়েছে। দর্শক, এই ছিল এলেঙ্গা থেকে এখন পর্যন্ত সর্বশেষ।